প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে, তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানা মাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সবকিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রাউজে জাবিদা ঐশী। চীনের সিচুয়ান প্রদেশে শীত এখন আর শুধু বরফ দেখার মৌসুম নয়, এটা তরুণদের জন্য এক নতুন অ্যাডভেঞ্চার সিজন। ইনডোর স্কি পার্ক থেকে শুরু করে ৪,৮৬০ মিটার উঁচু গ্লেশিয়ার পর্যন্ত তরুণদের পদচারণায় জমে উঠেছে সিচুয়ানের শীতকালীন পর্যটন। বাদ যায়নি লিয়াওনিং প্রদেশও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে শীতকালীন পর্যটনে যে উত্থান দেখা যাচ্ছে তার কেন্দ্রে রয়েছে তরুণ প্রজন্মের উৎসাহ আর অংশগ্রহণ। নতুন অভিজ্ঞতা, নতুন স্পোর্টস আর নতুন সংস্কৃতির সন্ধানে তারা ছুটে আসছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। দুচিয়াংয়ান সিটির বিশাল ৫০,০০০ বর্গমিটারের ইনডোর স্কি রিসোর্ট এখন তরুণদের উইকেন্ড হটস্পট। পেশাদার মানের ঢাল, ২১ ডিগ্রির বেশি উঁচু নিচু ঢাল আর নানা মাত্রার ৬০টি স্কি পথ তরুণ স্কিয়ারদের আকর্ষণ করে প্রতিদিনই। কেউ প্রথমবার স্কি শেখায় মগ্ন, কেউ আবার টেকনিক নিখুঁত করতে ফিরে আসে বারবার। কিন্তু শুধু স্কিই নয়, তাদের জন্য পুরো অভিজ্ঞতাটাই এখন লাইফস্টাইল। বরফের মধ্যে হটপট খাওয়া, প্রাচীন থুয়োহো খেলা কিংবা স্নো প্লাস স্টাডি ট্যুর আর স্নো প্লাস স্পোর্টস ট্রেনিংয়ের মতো নতুন নতুন প্যাকেজ এখন তরুণদের কাছে ট্রেন্ডিং অভিজ্ঞতা। রিসোর্ট ম্যানেজার ইয়ে রুংহুই জানান, শিশু ও কিশোরদের জন্য প্রতিযোগিতা ও স্টাডি কোর্সগুলো শীতকালীন খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলছে। সিচুয়ানের আরও তিব্বতী ও ছিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের আউটডোর স্কি রিসোর্টগুলোও একইভাবে তরুণ পর্যটকদের ঢলে সরগরম। ওয়েনছুয়ানের ৩,২০০ মিটারের উঁচুতে অবস্থিত চিয়াংরেনকো স্কি রিসোর্টে উচ্চমানের ঢাল, নতুন টেরেইন পার্ক, অ্যাক্সেলারেশন জোন সবেই তরুণ অভিযাত্রীদের টানছে। পাইন ফরেস্ট, স্লোপ আর স্থানীয় চিয়াং নৃত্যানুষ্ঠান অনেক তরুণ ব্লগার আর ব্লগারের কন্টেন্টের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গত মৌসুমে ১,২০,০০০-এর বেশি পর্যটক এখানে এসেছেন, যাদের বড় অংশই ছিল তরুণ স্কিয়ার ও দিন ভ্রমণকারী। এর আরও উপরে তাকো গ্লেশিয়ার এলাকায়, যেখানে বিশ্বের অন্যতম উচ্চতায় চলা কেবলওয়ে, তরুণদের স্কি অভিজ্ঞতা আরও এক ধাপ চরমে ওঠে। ৪,৮৬০ মিটার উচ্চতার ভিউইং প্ল্যাটফর্মে বরফ ঢাকা পর্বত আর প্রাচীন হিমবাহের দৃশ্য তরুণদের মুগ্ধ করে। এখানে আছে স্নো মোবাইল, আইস বাম্পার কার, ভিআর এক্সপ্লোরেশন আর জনপ্রিয় ৪,৮৬০ স্কি রান। এবছর এলাকায় পর্যটক সংখ্যা বেড়েছে প্রায় ১০%। তরুণদের আগমনে বদলে যাচ্ছে আশপাশের গ্রামগুলোর অর্থনীতি। ইয়াংরং হাদে গ্রামে সারি সারি তিব্বতী ধাঁচের হোমস্টেগুলো ভরে যাচ্ছে সপ্তাহ দুয়েক আগেই। পর্যটকদের চাহিদা মেটাতে এবার গ্রামের তরুণরাও ফিরে এসেছে। কেউ হোমস্টেতে কাজ করছে, কেউ গাইড, কেউ বা গাড়ি চালক। গ্রামের মধ্যে হোমস্টে আয় এখন কয়েক মিলিয়ন ইউয়ান পর্যন্ত পৌঁছেছে, আর সবচেয়ে কম আয় পাওয়া পরিবারও পাচ্ছে উল্লেখযোগ্য বোনাস। তিব্বতী হটপট আর স্থানীয় কৃষিজ পণ্য এখন তরুণ ভ্রমণকারীদের লিস্টে মাস্ট ট্রাই আইটেম। ইনডোর নিয়ন আলোয় স্কি করা হোক বা হিমবাহের উপর রোমাঞ্চকর স্লাইড, সিচুয়ানের শীত এখন তরুণদের উৎসব। এদিকে চীনের উত্তর পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের বিভিন্ন স্কি রিসোর্ট এই শীতে আনন্দদায়ক অভিজ্ঞতা ও স্থানীয় সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে পর্যটকদের আকর্ষণ করছে। প্রদেশের একটি জাতীয় স্তরের স্কি রিসোর্টে রঙিন স্কি পোশাক পরা পর্যটকরা দক্ষতা প্রদর্শন করতে করতে উপভোগ করছিলেন সময়টা।
ভোক্তাদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে স্কি রিসোর্টটি তাদের কার্যক্রমে স্থানীয় লোকাচার যুক্ত করেছে। একটি খাবারের এলাকা তৈরি করা হয়েছে যেখানে স্থানীয় স্টাইলে হটপট পরিবেশন করা হচ্ছে মৌসুমি ফল যেমন স্ট্রবেরি ও জমাট বাঁধা নাশপাতি এর সঙ্গে। এতে পর্যটকরা বিশ্রাম নেওয়ার পাশাপাশি স্থানীয় খাদ্য সংস্কৃতি ও ঐতিহ্য উপভোগ করতে পারছেন। চীনের এই প্রজন্মের কাছে শীত আর ঠান্ডা নয়, এটা গতি, সংস্কৃতি আর আবিষ্কারের মৌসুম। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। চীনে চলতি বছর বিদেশিদের ভ্রমণে ব্যাপক জোয়ার দেখা যাচ্ছে। নীতিগত সহায়তা, সহজ ভিসা ব্যবস্থা আর স্মার্ট পেমেন্ট সেবা সব মিলিয়ে বিদেশি পর্যটকদের কাছে এখন চীন আরও আকর্ষণীয় গন্তব্য। শুধু ভ্রমণ নয়, চায়না ট্রাভেলের সঙ্গে শপিং ইন চায়নাও হয়ে উঠছে নতুন ট্রেন্ড। বিস্তারিত থাকছে রিপোর্টে। চীনে এই বছর বিদেশিদের ভ্রমণে ব্যাপক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। সরকারি প্রণোদনা ও ভ্রমণ বান্ধব নীতি এই বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করেছে। আন্তর্জাতিক পর্যটকদের জন্য এখন দেশের মনোরম প্রাকৃতিক দৃশ্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং একই সঙ্গে আধুনিক কেনাকাটার সুযোগ সবই পাওয়া যাচ্ছে এক সফরে সুবিধাজনকভাবে। অনলাইন ভ্রমণ প্ল্যাটফর্মগুলোর ডেটা বলছে, বছরের শুরু থেকে বেইজিং, সাংহাই এবং চেংতুতে বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে ৯০%-এরও বেশি। শুধু ঐতিহ্যবাহী শহর নয়, এবার ভ্রমণকারীরা চীনের অনেক অজানা শহর ও গ্রামীণ অঞ্চলের অভ্যন্তরেও ঘুরে দেখছেন। চায়না ট্রাভেল উইথ চাইনিজ ফিল্মস উদ্যোগের প্রভাবে সাংস্কৃতিক অভিজ্ঞতা ভিত্তিক ট্যুর এবং ইনডেপথ ট্রাভেল এখন নতুন ট্রেন্ড। এই শীতে হারবিন, ছাংচুয়ান এবং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল শিনচিয়াং হয়ে উঠেছে ভ্রমণের হটস্পট। নভেম্বরের মাঝামাঝি খোলার পর থেকেই হেইলংচিয়াং প্রদেশের বিখ্যাত চায়না স্নো টাউন ঘুরে গেছেন ৩,৭০০-র বেশি বিদেশি পর্যটক। বরফে মোড়া পাহাড়, তুষারের গ্রাম এবং উৎসবমুখর পরিবেশ সব মিলিয়ে চলছে শীতের পর্যটন উচ্ছ্বাস। গভীর অভিজ্ঞতা নিশ্চিত করতে বিভিন্ন অঞ্চল এখন ট্রানজিট ভিসা এক্সেপশনের মতো সুবিধা দিয়ে তৈরি করছে প্রিমিয়াম ট্যুরিজম রুট, যেখানে বহু প্রদেশ জুড়ে রয়েছে পান্ডা এক্সপ্রেস, যা সিচুয়ানের শানসিতুই মিউজিয়াম থেকে শুরু করে কুইচৌর মিয়াও গ্রাম পর্যন্ত বিস্তৃত। ফুচিয়ান প্রদেশে তৈরি করা হয়েছে হেরিটেজ থিম ভিত্তিক বিশেষ রুট। প্রথমবারের মতো এখানে এসেছি। পুরনো শহরটা দারুণ লাগছে। পরিবেশ আর খাবার সবই খুব ভালো লাগছে। আমি ভীষণ উপভোগ করছি। চীনে দেখার মতো শহর এত বেশি যে তাড়াহুড়ো করার দরকার নেই। আমি আবারও আসব, কারণ সত্যি বলতে এখানে দেখার ও জানার অনেক কিছুই আছে। ভ্রমণের পাশাপাশি কেনাকাটায়ও বাড়ছে পর্যটকদের আগ্রহ। চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে মাত্র ১ ক্লিকে ডিপার্চার ট্যাক্স রিফান্ড, যা ফোনে ট্যাপ করেই ২ মিনিটে হয়ে যাচ্ছে সম্পন্ন। এবছর দেশ জুড়ে চালু হয়েছে ইমিডিয়েট ট্যাক্স রিফান্ড আপন পারচেজ। ফলে পর্যটকেরা বিমানবন্দরে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই মলে বসেই ফেরত পাচ্ছেন ট্যাক্স। স্টেট ট্যাক্সেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে এবছরের প্রথম ৯ মাসে বিদেশি পর্যটকদের ট্যাক্স রিফান্ড প্রসেসিং বেড়েছে প্রায় ২৩১%। ডিজিটাল পেমেন্ট, ভিসা সহজীকরণ সহ সামগ্রিক সুবিধার ফলে আরও প্রাণবন্ত হচ্ছে চীনের পর্যটন বাজার। চায়না ট্যুরিজম একাডেমির প্রেসিডেন্ট তাইপিন বলেন, গড়ে আন্তর্জাতিক পর্যটকদের বাজেটের ১/৩ ব্যয় হয় শপিংয়ে। ইলেকট্রিক পণ্য বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠছে। ট্রাভেলিং চায়না থেকে শপিং ইন চায়না, এই রূপান্তরই এবছরে বিদেশি পর্যটক আগমনে নতুন রেকর্ড করতে পারে। ভ্রমণ সুবিধা, সহজ শপিং সেবা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক অভিজ্ঞতা সব মিলিয়ে বিদেশি পর্যটন বাজারে চীন এবছর অর্জন করতে যাচ্ছে নতুন মাইলফলক। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। সাংহাইয়ের হুয়াংপো নদীর পাড় এখন শুধু ব্যবসা বাণিজ্যের কেন্দ্র নয়, হয়ে উঠছে সঙ্গীতের নতুন ঠিকানা। এলস্পোর্টস পার্কে অনুষ্ঠিত হয়েছে থিয়ানথান মিউজিক ফেস্টিভ্যাল, যেখানে শহর পেয়েছে প্রথম নিয়মিত আউটডোর কনসার্ট ভেন্যু। হাজারো তরুণ তরুণীর উচ্ছ্বাস, 2টি মঞ্চ, বিস্তৃত সবুজ লন আর আন্তর্জাতিক মানের আয়োজন
সব মিলিয়ে সাংহাইয়ের এই উৎসব এশিয়ান আউটডোর বিনোদনের মানচিত্রে নতুন অধ্যায় যোগ করছে। উদ্বোধনী শোতে পপ, র্যাপ থেকে শুরু করে সমসাময়িক ফোক, বহুমাত্রিক ঘরানার শিল্পীরা মঞ্চ মাতান। ৬০,০০০ বর্গ কিলোমিটারের সবুজ লনটি যেন মুহূর্তেই রূপ নেয় এক বিশাল উৎসবমুখর মিউজিক গ্রাউন্ডে। সাংহাইয়ের ডাউনটাউনে হুয়াংপু নদীর তীরে গেল রোববার পর্দা উঠল ছিয়ানথান মিউজিক ফেস্টিভ্যালের। এল স্পোর্টস পার্কের বিস্তৃত সবুজ লনে হাজার সঙ্গীতপ্রেমীর ভিড়ে জমে ওঠে শহরের প্রথম নিয়মিত আউটডোর কনসার্ট ভেন্যুর উদ্বোধনী আসর। বিশাল এই ভেন্যুটি একসঙ্গে ৩০ থেকে ৫০,০০০ দর্শক ধারণ করতে সক্ষম, যা সাংহাইয়ের বিনোদন শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করতে চলেছে। ফেস্টিভ্যালে মোট ২টি স্টেজ এবং ৮টি শ্রোতা অঞ্চল তৈরি করা হয়। দর্শকরা ইচ্ছেমতো দাঁড়িয়ে, বসে বা ঘাসের উপর শুয়েও সঙ্গীত উপভোগ করতে পেরেছেন, যা আউটডোর কনসার্টের এক অনন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করেছে। আজকের পরিবেশটা অসাধারণ। আমি যত মিউজিক ফেস্টিভ্যালে গিয়েছি তার মধ্যে এটি সেরা অভিজ্ঞতাগুলোর একটি। আয়োজকদের পরিকল্পনা আরও বড়। ২০২৬ সালে ২০টি বড় আউটডোর শো আয়োজনের লক্ষ্য নিয়েছে ছিয়ানথান মিউজিক ফেস্টিভ্যাল। এর মাধ্যমে এশিয়ার আউটডোর এন্টারটেইনমেন্টে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চায় তারা। ফেস্টিভ্যালকে সামনে রেখে ভ্যানুটি সংস্কার করা হয়েছে মাত্র ৩ মাসে। ১.৪ কিলোমিটার রিং রোড প্রশস্ত করে ১০ মিটার করা হয়েছে। ৯টি নতুন প্রবেশ প্রস্থান পথ তৈরি করা হয়েছে এবং ভিড় নিয়ন্ত্রণে তৈরি করা হয়েছে বিশেষ ট্যাক্সি ও রাইড হেলিং জোন। সব মিলিয়ে সাংহাই প্রমাণ করেছে যে দ্রুত অবকাঠামো উন্নয়ন ও পরিকল্পিত বাস্তবায়নের মাধ্যমে বিশ্বমানের আউটডোর উৎসব আয়োজন করা সম্ভব। ছিয়ানথান মিউজিক ফেস্টিভ্যাল শুধু একটি কনসার্ট নয়, এটি সাংহাইয়ের সাংস্কৃতিক আত্মবিশ্বাস, প্রযুক্তিগত সক্ষমতা এবং নগর পরিকল্পনার সার্থক সমন্বয়ের প্রতীক। নদীর তীরের খোলা আকাশের নিচে এই উৎসব নতুন প্রজন্মের সামনে তুলে ধরছে এক জীবন্ত, ছন্দময় এবং আন্তর্জাতিক মানের শিল্প বিনোদন অভিজ্ঞতা। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। চীনা চলচ্চিত্র বাজার আজ শুধু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজারই নয়, বরং বৈশ্বিক সিনেমার ভবিষ্যৎ দিক নির্দেশক এক শক্তিশালী কেন্দ্রবিন্দু। সম্প্রতি জুটোপিয়া 2 এর বিস্ফোরক সাফল্য আবারও প্রমাণ করেছে যে চীন আর কোনো বিকল্প বাজার নয়, এটি হলো আন্তর্জাতিক চলচ্চিত্রের মূল বৃদ্ধির ইঞ্জিন। গভীর আইপি একীকরণ, তরুণ প্রজন্মের উচ্ছ্বসিত অংশগ্রহণ, পারিবারিক দর্শকদের আবেগগত সংযোগ এবং ক্রমবর্ধমান পরিপক্ক নান্দনিক রুচি, সব মিলিয়ে চীনা বাজার আজ বিশ্ব চলচ্চিত্র শিল্পের জন্য এক অপরিহার্য শক্তি। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী লাবণ্য লিলি। প্রিয় দর্শক, ২৬ নভেম্বর উত্তর আমেরিকায় একযোগে মুক্তিপ্রাপ্ত জুটোপিয়া 2 পহেলা ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে 2 বিলিয়ন ইউয়ানেরও বেশি আয় করেছে। শিল্পের পূর্বাভাস অনুসারে এটি ৪.২ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে। আশা করা হচ্ছে যে এটি নাজা 2 এর পর ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে স্থান করে নেবে এবং রেকর্ড ভেঙে সর্বোচ্চ আয়কারী আমদানিকৃত চলচ্চিত্রে পরিণত হবে। এই অসাধারণ বক্স অফিস পারফরমেন্স এই মুভিটিকে কেবল আলোচনার কেন্দ্রবিন্দুতেই পরিণত করেনি, বরং এটি একটি আয়না হিসেবেও কাজ করে, যা স্পষ্টভাবে চীনা চলচ্চিত্র বাজারের বিশাল আকাশ এবং গতিশীলতা প্রতিফলিত করে। বিশ্বব্যাপী চলচ্চিত্র শিল্পের জন্য এটি কোনো আকস্মিক বক্স অফিস বিস্ফোরণ নয়, বরং এটি চীনা বাজারের সম্ভাবনার অব্যাহত মুক্তির অনিবার্য ফলাফল এবং দেশি বিদেশি চলচ্চিত্র সহযোগিতার নতুন সম্ভাবনার পূর্বাভাস দেয়। জুটোপিয়া সিরিজ, যার প্রায় দশক ধরে খ্যাতি এবং দর্শক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার সিকুয়েলগুলোর সাফল্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করেছে। তবে চীনা বাজারে এর বিস্ফোরক বৃদ্ধি
স্থানীয় বাজারের সাথে গভীর একীকরণ এবং দর্শকদের সাথে আবেগগত অনুরণনের চেয়েও আরও অবিচ্ছেদ্য ছিল। সাংহাই ডিসনিল্যান্ডের বিশেষ একমাত্র ইউরোপীয় থিমযুক্ত এলাকাটি দীর্ঘদিন ধরে পরিবেশ এবং তরুণ পর্যটকদের জন্য একটি অবশ্যই পরিদর্শনযোগ্য গন্তব্যস্থল হয়ে উঠেছে। প্রাণবন্ত চরিত্রগুলো পর্দা থেকে বাস্তবে স্থানান্তরিত হয়েছে। মেকআপ, পোশাক, খাবার এবং ডিজিটাল বর্ণসহ 60টিরও বেশি ক্ষেত্রের সহযোগিতা প্রধান চরিত্র জুরির সাহসিকতা এবং নিগেশ বুদ্ধিমত্তাকে জীবনধারার প্রতীক হিসেবে আরও দৃঢ় করেছে, যা তরুণরা সহজেই ভাগ করে নেয়। স্থানীয় বাজারের সাথে আইভির এই গভীর একীকরণ মুক্তির আগেই ছবিটিকে বিশাল জাতীয় স্বীকৃতি দিয়েছে। সিনেমা হলে দর্শকদের প্রায় অর্ধেকই ছিল 20 থেকে 29 বছর বয়সী তরুণ তরুণীরা। তারা ছবিটি দেখার জন্য ব্র্যান্ড পোশাক পরেন এবং সোশ্যাল মিডিয়ায় তাদের উপভোগের অনুভূতি ভাগ করে নেন। বাবা মায়েরা তাদের সন্তানদের সিনেমায় নিয়ে আসেন, হাসির মাঝে সাহস এবং সহনশীলতার শক্তি অনুভব করতে দেন। এমনকি অনেক মধ্যবয়সী এবং বয়স্ক দর্শকও আকৃষ্ট হন। একই ছবির কারণে বিভিন্ন বয়সের দর্শক জড়ো হয়, যা চীনা চলচ্চিত্র বাজারে সবচেয়ে স্পর্শকাতর পরিবেশ তৈরি এবং বাজারের বৈচিত্র্যময় ও জোরালো চাহিদা প্রদর্শন করে। ইউটোপিয়া 2 চীনে বক্স অফিসের সফলতা প্রমাণ করে যে চীন আজ বিশ্বব্যাপী চলচ্চিত্র শিল্পের জন্য কেবল একটি ঐচ্ছিক বাজার নয়, বরং একটি মূল বৃদ্ধির ইঞ্জিন, যা একটি চলচ্চিত্রের বিশ্বব্যাপী সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করে। চীনা দর্শকরা তাদের সিনেমার টিকিটের মাধ্যমে ভোট দেন, এমন কাজ বেছে নেন যা দর্শকদের সাথে অনুরণিত হয় এবং ইতিবাচক মূল্যবোধ প্রকাশ করে। তারা বিশ্বকে দেখায় যে এখানে সবচেয়ে উৎসাহী দর্শক, বিস্তৃত মঞ্চ এবং সহযোগিতার সবচেয়ে সম্ভাবনাময় জায়গা আছে। সিএমজি বাংলা, বেজিং থেকে। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইছিয়েন।